আমি তো নগদ টাকায় আপনার কাছে মাংসটা কিনতে এসেছি। আপনি মরা ছাগলের মাংস সাধারণ মানুষের কাছে কেন দিচ্ছেন? আপনার তো 1 টাকা দাম কেউ কম দেয় না। এবং গত 4-5 হাট ধরে বলা হয়েছে যে পশু ডাক্তারের পরীক্ষা ছাড়া, সিল সাপ্পর ছাড়া কোনো ছাগল গরু জবাই হবে না বামুনদি হাটে। কেন আপনি মরা ছাগল আজ নিয়ে আসলেন? সেই ব্যাখ্যা আগে দেন। ওই সিল ছাড়া আমরা কিন্তু জবাই করতে দেবো না। যে চামড়া দেখবো, যে চামড়া আসে কিনা আমরা প্রমাণ দেখবো, তার আগে তো জবাই হয়। তাহলে কে আপন, কে পর, কে সিনার, কে জুনার আমরা কিন্তু দেখবো না, ব্যবসায় করতে দেবো। বামুন্দি বাজার গাংনী মেহেরপুরে গিয়েছিলাম, সেখানে মরা ছাগল জবাই করা হয়েছিল। দেখুন পরিবেশ পরিস্থিতি, দেখতে থাকুন মানুষ কতটা খারাপ হতে পারে। তা না হলে কিভাবে মরা ছাগল জবাই দিয়ে মানুষের কাছে বিক্রি করে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না দেখলে অনেক কিছু মিস করবেন। কে করেছে, কোথায় করেছে, ঘটনাস্থল কোথায়, ইত্যাদি ইত্যাদি। সবাই সাথে থাকুন। আপনি এখানে যারা জবাই করবে তাদের বিরুদ্ধে অভিযোগ দেবেন, বামুনদির যাতে কোন রকম কোন দুর্নাম না হয়। তাহলে যেই নিয়ে আমরা তার অভিযোগ। ঠিক আছে, এতদিন পরে বুঝলেন বিষয়। একটা বিষয় হচ্ছে একটা কারণে পুরো মরা ছাগল আপনি তো মরা ছাগল তো বেচলেন, আপনার বসে নিবে এই মাংস দিয়েছেন। আপনি বলেন যে এই মাংসটা আপনার বাড়িতে পাঠিয়েছেন। আমি তো নগদ টাকায় আপনার কাছে মাংসটা কিনতে এসেছি। আপনি মরা ছাগলের মাংস সাধারণ মানুষের কাছে কেন দিচ্ছেন? আপনার তো 1 টাকা দাম কেউ কম দেয় না। এবং গত 4-5 হাট ধরে বলা হয়েছে যে পশু ডাক্তারের পরীক্ষা ছাড়া, সিল সাপ্পর ছাড়া কোনো ছাগল গরু জবাই হবে না বামুনদি হাটে। কেন আপনি মরা ছাগল আজ নিয়ে আসলেন? সেই ব্যাখ্যা আগে দেন। ভুল হয়ে গেছে, এরম ভুল আর জীবনে হবে না, জীবনে কিনবো না। মানুষকে আপনার কি হয়েছে বলেন, আপনি মতামত বলেন। আপনি যে মরা ছাগল জবাই দিয়ে সঠিক করছেন কিনা? মানতে যাই জবাইকে ফেলেছি, এই আমার অন্যায়। যাই হোক এই বিচার মতো মাপ নিয়ে দেন। আপনার নামটা বলেন। রিজাল্ট বাপের নাম বলেন, গ্রামের নাম বলেন, গ্রামের নাম বলেন। সাতিয়ান বাড়ি মাইল করছে। এই ব্যবসাটা আপনি কতদিন দেরি করছেন? আমি ছোটকাল থেকে করি। মরা ছাগলের ব্যবসা না, ছোটকাল থেকে করি। ঘরের ব্যবসাটা আমার এই পুঁজি, এই সংসার চলে। একটা কারণে আপনার এই যে 30-40 বছরের পেশার পুরো সুনামটা নষ্ট হয়ে গেল। শুধু আপনার কারণে এখানে যারা ব্যবসা করতে তাদের প্রত্যেকের সুনাম নষ্ট হয়েছে। তাহলে এটা কেন করবে? আপনি ভবিষ্যতে বামুনদের মান রক্ষা করার স্বার্থে এই পট্টিতে যদি কোনো লোক এই ধরনের আচরণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। আচ্ছা ভাই, নিজে করবেন না, সাথে সাথে বামুনদির যে কমিটি আছে তাদেরকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, কারণ টাকা দিয়ে আপনার মরা ছাগল কিনতে আমরা রাজি না। ঠিক আছে। ঘটনা এবারকার মতন আপনার এই পোশাক গুলা স্টক থাকবে। এর পরবর্তীতে এই বামুনদি বাজারে যদি কোন রকম মাল আর ক্ষুণ্ণ হয়, যে নিয়ে আনবে আপনাকে কানে বুঝে যাবে, যে নিয়ে আনবে মানুষ কানে বুঝে যাবে মানুষকে। না, এটা 100% অন্যায়। তাহলে মানুষকে ফ্রি খাওয়ায় নাকি? আমি মাংস খাবো, আমি যদি মরা ছাগলের মাংস খাই তাহলে বিশ্বাস বলি কি থাকলো? খারাপ চুরি এখানে থাকতে ব্যবসা করেনি। কোন মরা ছাগল দাবা হয়েছে? আমরাই দিচ্ছি মাংস। তাহলে এই ধরনের ভুল কি কেন করেন আপনারা? মানুষরা খাই বাড়িতে ভালো থাকবে, জীবনে ভালো থাকতে পারবে না। সবাইকে ধন্যবাদ। ওই সিল ছাড়া আমরা কিন্তু জবাই করতে দেবো না। যে চামড়া দেখবো, যে চামড়া আসে কিনা আমরা প্রমাণ দেখবো, তার আগে তো জবাই হয়। তাহলে কে আপন, কে পর, কে সিনার, কে জুনার আমরা কিন্তু দেখবো না, ব্যবসায় করতে দেবো। ব্যবসায় করতে দেবো না। মরা ছাগল আর
সকালবেলা মামুন একদিন ভালো ছাগল জবাই করে চলে যাচ্ছে, ঠিক দুপুরের পরে ওর ওই সহকারী ছেলেকে দিয়ে রাত পর্যন্ত পুরা ওই 2 নম্বর ছাগল ওকে দিয়ে আসি চলে যাচ্ছে। বর্তমানে বামুন্দি হাটে ছাগলের মাংস সব দিকে খারাপ, সব দিকে হয় বাচ্চা পেটে আসা, নাই মরা, নাই মাথা ভারী, নাই হচ্ছে আপনার ওই অসুস্থ, মানে এইরকমই আছে। কোন রকম যে একটা ভালো সুস্থ খাসি একমাত্র সকালবেলা 1-8টা সরা আর কোনো সময় হয় না।